নমস্কার, আমি তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মটন চাপ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। খুব ছোট পিস করে আমি কাটিয়েই আনিয়েছিলাম। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা বেটে নেব। আমি এখানে সমস্ত মশলা একে একে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দেব ছোট একটা পেঁপের অর্ধেক কেটে নিয়েছি, এটাও আমি বেটে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আদা, রসুন আর মগজদানা আর সামান্য পরিমাণে কাজু আমি বেটে দিয়েছিলাম। সেই সময় ভিডিওটা আমার অন করা হয়নি, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারিনি। এখানে আমি 300 গ্রাম টক দই ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেই বাটাটাও আমি মাংসের সাথে ভালো করে মেখে নিলাম। কড়াইতে সাদা তেল আর ঘি গরম করতে বসিয়ে দিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। আপনারা বাড়িতে যখনই মটন চাপ রান্না করবেন চেষ্টা করবেন খানিকটা পেঁপে বাটা দেওয়ার। পেঁপে বাটা দিলে কি হয়, মটনটা তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। কারণ মটন চাপে কোনো এক্সট্রা জলের ব্যবহার হয় না। কথা বলতে বলতে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে তুলে নিলাম। সেই তেলেই আমি দিয়ে দেব মাটনটা ম্যারিনেশনে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। দিয়ে দেব 3 থেকে 4 চামচ ছাতু। আপনারা ছাতুর পরিবর্তে বেসনেরও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বেসনটা শুকনো খোলায় নেড়ে নিতে হবে, তাতে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। বেরেস্তা ভাজার তেলে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছিলাম। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে। মটন ম্যারিনেশনের যে এক্সট্রা ম্যারিনেশনটা আছে সেটা আমি দেইনি, খালি মটনটাই ছেঁকে দিয়ে দিয়েছি। সেটা আমি পরে রান্নায় অ্যাড করব। কথা বলতে বলতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিয়ে দেব ছোট চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো। খানিকক্ষণ বাদে বাদে মটন চাপটা নাড়াচাড়া করতে হবে, কারণ কাজু আর মগজদানা বাটা আছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সুন্দর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট হাফ বাটি ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছিলাম, তাতে খানিকটা পরিমাণে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর দেখুন হলুদ রং হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ কেওড়া জল আর 1 থেকে 2 ড্রপ মিঠা আতর। এই মিশ্রণটাও আমি দিয়ে দেব। জাফরানে বেশ সুন্দর রং হয় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে। জাফরান যদি মটন চাপে পড়ে বা চিকেন চাপে পড়ে তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমি একটা বিরিয়ানি মশলা ঘরেই বানিয়ে নিই, সেটাই এবার অ্যাড করব। মশলায় আছে সাজিরা, সামরিচ, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ,
জয়িত্রী, জায়ফল আর গোলাপের পাপড়ি সব কিছুই আমি শুকনো খোলায় টেলে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম ম্যারিনেশনের মশলাটা। মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব চিনি। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি, তাই আজকে আমি চাপেও চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। বেরেস্তা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সর্বশেষ উপকরণ ঘি। ঘিটা বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাড করবেন। যে কোনো মোগলাই জাতীয় খাবারে ঘিটা অবশ্যই অ্যাড করবেন। আজকের রেসিপি মটন চাপ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।